ধাক্কা দিলি কেউ? খিদা লাগছে? আচ্ছা আমি তোমাকে ওই বেটা যাই থেকে শিমুর নাম লইলি কে তুই এলাকার ভিতরে? শিমু শুধু আমার। হাই, এটা তোমার জন্য আনছি, আসো নিচে আসো। মুয়া। মুয়া। কি ভাই কি দাও উপরে? ভাই উপরে আমার গার্লফ্রেন্ড আছে, ওর এটা গিফট করবো, টেরিডা। তো ভাইয়া আপনি কয় তালায় দেখেন? ভাইয়া এই যে 7 তলায়। আপনি কি এই বিল্ডিং এ থাকেন নাকি ভাইয়া? হাচ্চার, তুই আমার বোনের দিকে তাকাই আবার কস আমি এই বিল্ডিং এ থাকি নাকি বেটা, মজা লস? ও ভাইয়া আপনি? ভাইয়া আমি তো আপনার আত্মীয় হব। ভালো তো ভালো তো, কেমন আছেন? পাশা সবাই কেমন আছে? আবার হাত ধরছস? তোর তো সাহস কম নাই কে? আমার বাড়িতে সামনে আমার বোনের লগে টাঙ্কি মারস? বহুত চোদ্দ করছি। হ্যাঁ আর না, তোর বোনের লোকে প্রেম করি, তোর লগে না। তোর কিছু লাগবো না, তোর বোনের ভালোবাসা পাইলেই চলবো। আর তোর ব্যবহারটা পরে উসুলুটা মনে। বিয়াদব পোলাপান কোথাকার, আবার যদি দেই বাসার সামনে ঘুরঘুর করতে একদম পায়ে নলি ভেঙে এলাম। কিরে তোর মন খারাপ কে? আজকাও দিতে পারলা না পুতুলটা গার্লফ্রেন্ড রে? কি ভাই আজকে বোতলটা দিতালেন না? কইছিলাম ভাই আমার দিয়া দেওয়ান, আপনার দিয়ে প্রেম ভালোবাসা হইতো না। আমার দিয়ে হইতো না? এমনি মটকা গরম আছে, তোরা আমার মটকাটা আরো গরম করাইতেছস। কিরে রানা তুই পিচ্ছিরে মারলি কে? মারছি ভাই, আমার শিমুর বাইর লগে দেওয়া হয়েছিল, কিন্তু ওর ব্যবহারটা আমার খুব খারাপ লাগছে। মনটা চাইছিল নগদে করাই দেই, কিন্তু ভাই দীক্ষা। আচ্ছা ভাই মাথা ঠান্ডা করেন, এলাকায় পাইলে দিয়া দিম না আমরা। ওই জানো আমার শিমু গলিতে আছি, অনেকদিন হয়ে গেল তোমার আদর করে না। শোনা প্লিজ আসো, আজকে বেড়াতে যাই। আরে অনেক বাজে তো, তাড়াতাড়ি আসো। হেই কার নাম ধরে ডাকস? শিমু কাটা? হেই ভাই আমার ভালোবাসার নাম শিমু তো ভাই, আপনি আমার দলেন কে ভাই? শিমুর নাম লইলি কে তুই এলাকার ভিতরে? শিমু শুধু আমার, একটাই শিমু। শিমুর শুধু ভালোবাসি বলবো আমি, আর কেউ না, আর কেউ না। এই বাবু বুঝা আমার একটা। প্লিজ ভাই আমার ছেড়ে দেন, ভাই বুলেট মোবাইলটা ধর। দেন ভাই। ভাই দিকে প্লিজ ভাই ওরে আমার ধর ছেড়ে শক্ত দেন। করে। ভাই ওর মোবাইল ওর চশমা লো। মাফ করে দেন ভাই, এইগুলিতে আমি আর ওর সব জীবন লো। আমো না ভাই, এইগুলিতে ছাড়, পারাই ছাড়। দিব না আর। তোরে এই এলাকা ত্রিসীমানা যাতে না দেই, যা যা। জাফট আয় দোষ জানস, শিমুরে না পাইলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাইব রে। শিমু আমার কলিজা, জান পরান। আরে বেটা তো চিন্তা কি এর? শিমু তোর হইব, শিমু আমার ভাবি হইব। হরে দোষ তোরা আসো দেখে দোষ আমি একটু টেনশন ফ্রি ফ্রি থাকতে পারি। ওই এনা দাঁড়ায় দাঁড়ায় কি করস? এই গেটের সামনে কি করস? কে চান্দু, তুমি জানো না কি করি? শিমুরে দেখতাছি, শিমু আমার ভালোবাসা, বুঝো না তুমি? কি গুলি তুই? আমার মটকা গরম হয়েছে, তোকে সব দিবেন গেলাম। বাগেন টিকা বাগ। এ বেটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছস কে? হ্যাঁ ওই ধাক্কা দিলি কেউ? ওই বেটা, ধাক্কা দিছি তো কি হইছে? তোর তো সাহস কম না? ওই কেডারে আমগো বাড়িতে সামনে ঝগড়া করে কেডা? ওই আমগো বাড়ির সামনে কি হইছে তো গো? হ্যাঁ এত চিল্লাচিল্লি করতাছিস কা তোরা? বুঝলাম না কিছু। ব্যবস্থা কি করি? তোর বোনের ভালোবাসা ভালো লাগে এগুলোকে আমি ঝগড়া করতেছি, এডিনে শাসাইতেছি। ওই বেটা যাই থেকে আর তোকে যেন আমগো বাড়িতে সামনে আর না দেখি, তোর যেন আর এইদিকে না দেখি, একদিন লাইটের মাথা ভেঙে গেলাম। ওই তোকে আবার কিছু কইতে হইব? না ভাই না, আমগর কিছু কইতে হইব না, আমরা এমনি যাইতেছি গা। চল দোষ চল, এখান থেকে তাড়াতাড়ি যাইতে হইব, চল। লন ভাই চা। ভাই খুব বেজালা আছি বুঝছেন। কে কি হইছে? আপনি তো জানেন আমার বোন একটাই, এই বোনটার লগে খুব বিপদে আছি ভাই। কিসের বিপদ? আর এবার বললেন না, আর আমগো বাড়ির নিচে সারাক্ষণ পোলাপান খালি আড্ডা দেয়। এই আমার বোনের দেখবো, এই আমার বোনের দেখবো, এই না সেই না, মারামারি গ্যাঞ্জাম। অতিষ্ঠ হয়ে গেছি গা ভাই এইসব দেখতে দেখতে। একটা কাজ কর, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে। এখন আবার ভালো পাত্র কই পামু ভাই আবার? আমার কাছে ভালো একটা পাত্র আছে, তুই আন্টির সাথে কথা বল, আশা করি পছন্দ হবে। হ ভাই তাহলে আমি বাসা যায় কথা বলি, আর সবাই যেটা ভালো মনে করে ওইটা হইব ভাই। আচ্ছা তুই কথা বল যা। আচ্ছা ভাই এই বাসায় যে শিমুরা থাকতো ওদেরকে তো দেখতাছি না, ওরা কই? জাহিদ ভাইদের কথা বলতেছেন? হ ভাই, ওর ভাইয়ের নাম জাহিদ, তো ওরা কোথায়? ভাই ওনারা তো বাসা ছেড়ে চলে গেছে, আর শুনছি শিমুয়াপুর বিয়ে হয়ে গেছে গা।
কোন কি? কি আর ঘুমাবা না? তোমার খিদা লাগছে? আচ্ছা, আমি তোমাকে নিজের হাতে চিপস খাইয়ে দেব, ঠিক আছে? চলো যাই আমরা। মজা অনেক না? আরো খাবা? কি রে পাগল, তুই এনে কি করস? ও তোর লেগে এনে ভাড়াটিয়ারা সব কমপ্লেন দিতেছে, যা এনতে বাক্সর। তুই যা। ভাই এই লোকটার কি হয়েছে? আরে ভাই, ছেলেটা একটা মেয়েরে খুব ভালোবাসতো, মেয়েটার যখন বিয়ে হয়ে গেছে ছেলেটার এখন এই অবস্থা। কি যে দিন আইলো ভাই, বুঝি না কি ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা এমন একটা বিষয় যেটা একবার হারিয়ে গেলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, যার ফলে তাদের আচরণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাগলের মতো হয়ে যায়। এই ধরনের ঘটনার সমাধান কি হতে পারে আপনারা কমেন্টসের মাধ্যমে জানান।